হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রুমা লাইফস্টাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো আলুর দম, তাই তো চলো রেসিপিটা তাহলে একটা দেখে নিই। প্রথমে আমি আলুগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ দিলাম। একটার থেকে দুটো সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। সেটাকে দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। পরে আবার কড়াইটাকে ধুয়ে ভালো করে মুছে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভাজলাম। ভেজে স্মেলটা বেরোলো, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। তা লাল লাল করে ভাজার পর আমি দিয়ে দিলাম আদা রসুনটা যতক্ষণ স্মেল না বেরোবে ততক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম টমেটোটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। টমেটোটা নরম হয়ে গেলেই তবে মজা হবে, তাই তো। তো চলো, টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা গলেও গেছে। আমি আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দেখেও নিলাম যে সত্যি হয়েছে কি না। তো তোমরা, আমি একা দেখলে হবে, তোমাদেরকেও তো দেখাতে হবে, তাই না? তো দেখছি না, সত্যিই টমেটোটা গলে গেছে। সাথে মশলাও দিয়ে দেবো, চলো মশলা দিয়ে দিই। মশলার মধ্যে দিলাম হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যান্ড ধনের গুঁড়ো। আমি কিন্তু ঝাল বানাবো না আজকে, আমি নট স্পাইসি, কেননা আমার ঘরে বাচ্চা রয়েছে, সেও পর্যন্ত আলুর দম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমি আজকে লঙ্কা ছাড়া, স্পাইসি ছাড়া আমি আজকে শুধু বানাচ্ছি আলুর দম। অনেকে বলবে যে বাবা, লঙ্কা ছাড়া আবার আলুর দম হয় নাকি? কেন হয় না, সব হয় গুরু, কোনো চিন্তা করো না। তো এই যে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, সাথে চিনি দিয়েছিলাম, হয়তো স্কিপ হয়ে গেছে ওইটা, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম, দেখো তেলটা অনেকটা বেরিয়ে এসছে। আমি একা দেখলে হবে, তোমরাও দেখো তেলটা বেরিয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া দেবো, নিচে লেগে গেছে কি না তার জন্য, দেখার জন্য। তো দেখলাম না লাগেনি, ঠিকঠাক আছে। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। কি এক্সাইটেড, শীতকালে যে কত রকমের খাবার খেতে ইচ্ছা করে বলা মুশকিল। আমি সাথেও আলুদমের সাথে আমি আবার কড়াইশুঁটি কচুরি করেছিলাম, সেটা তো আর দেখাতে পারলাম না, যে কোনো তো একটা দেখাতে হবে, তাই না? তো ওই জন্য একটা দেখাচ্ছি, যদি চাও তো আমি অবশ্যই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আমার চ্যানেলে, সবাই দেখে নেবে। আর এই যে আলুর দমটা ভালো মতো কষাচ্ছি, আলুর দমের সঙ্গে পরোটা, লুচি, কড়াইশুঁটি কচুরি যা দেবে তাই চলে যাবে, তাই না? এই যে বেশি আমি মশলা সেরকম দিলামই না, হিসাব মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, লাস্টে এই আলুর দমে একটু মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো, দিয়ে আবার একটু ঢেকে রাখবো। তো অনেক দিন দেওয়া হয় না আমার রান্নার ভিডিও, একা হাতে না পেরে উঠি না, যতটা পারি করার চেষ্টা করি। তাও প্লিজ তোমরা রাগ করবে না। আর গুরুজনদের বলছি, আপনারাও রাগ করবেন না। আমি যেরকম পারছি আমি আপনাদেরকে দিচ্ছি এবং তোমাদেরকেও দিচ্ছি। কেমন লাগছে একটু জানাবে, আর প্লিজ সবাই আমাকে লাইক দেবে। হ্যাঁ, এত কষ্ট করে করছি, তোমাদেরকে দেখাচ্ছি, নিজের একটা চ্যানেলের মধ্যে আমি ছাড়ছি, এটাই আমি খুব খুব খুশি। আর খুব আনন্দ হয় মাঝে মাঝে যে আমি নিজে হাতে করছি, নিজে হাতে ভিডিও করছি, নিজে হাতে রান্না করে দেখাচ্ছি, তার জন্য খুব খুশি হই, বিশ্বাস করো। তো এই যে অনেক গল্প করে নিলাম, তার মাঝখানেও এই যে মশলাটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষালাম, কষিয়ে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে জল ঢেলে দেবো মনে হয়। হ্যাঁ, অবশ্য ঠান্ডা জলটা যতটা পারবে স্কিপ করবে, গরম জলটা দিলে ভালো হয়, বুঝলে? তো আমিও উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে এটা একটু ফুটবে, টকবক টকবক করে ফুটবে, দেখো টকবক টকবক করে ফুটছে। হ্যাঁ, দিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। কালারটা একটু ভালো মতো আসুক, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, অবশ্য সিদ্ধ করা রয়েছে, আর একটু গলে যাবে। তো দেখো ঢাকনাটা উঠেছে, ওয়াও কি সুন্দর কালার এসছে না, ও ফিদা। চলো, আমি একা হলে হবে, সবাইকে তো হতে হবে। তো যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি সেরকম মাখা করিনি, আমি একটু ঝোল করেছি, কেননা আলুটা আবার ঠান্ডা হলে আবার সব মাখা হয়ে যাবে, ওই জন্য আমি একটু গ্রেভি টাইপেরটা রেখে দিয়েছি। আর আমাদের